সকালে ঘুম থেকে উঠে দেখি যে আম্মু সকালের নাস্তাগুলো রেডি করে রেখেছে। এখানে হচ্ছে পটলের খোসার ভর্তা করেছিল, আলু ভর্তা করেছিল আর ডিম ভাজি করেছিল। এরপর আবার দেখি যে আব্বু আবার বাজার পাঠিয়েছে, আম্মু আবার বাড়ি ছিল না, একটু বাজারে গিয়েছিল। আব্বু হচ্ছে সব প্রকারের মাছ এই জন্য কেটে পাঠিয়েছিল। আবার দেখি যে মাছের ডিম হয়েছে। আমরা দুই বোন কিন্তু মাছের ডিম খেতে অনেক পছন্দ করি, এমনকি আমার যে বোনের ছেলে আছে সেও মাছের ডিম খেতে অনেক পছন্দ করে। আর হচ্ছে একটা মুরগি পাঠিয়েছি। আপা হচ্ছে মুরগিটা কেটে নিচ্ছে, আপনাদের সাথে তো শেয়ারই করলাম। এরপর দেখি যে আমার বোনরা একটি ডেও ফল নিয়ে এসেছে তাদের মাখিয়ে দেওয়ার জন্য। এই যে বেশি করে মরিচ দিয়ে কিন্তু মাখিয়েছি, ঝাল ঝাল। ডেও ফলটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, টক টক একটু মিষ্টি মিষ্টি, খুব কিন্তু মজা। ডেও ফলের বিচিটা আমরা রেখে দিচ্ছিলাম পরবর্তীতে ভেজে খাবো দেখে। মানে কাঁঠালের বিচি যেরকম ভেজে খাওয়া যায়, ডেও ফলের বিচিটাও কিন্তু ভেজে খাওয়া যায়। আর আমি এসে দেখি যে আপা কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য চাউলটা আধা সিদ্ধ করে রেখে দিয়েছে। এরপর একটা কড়াইতে দেখি আপা বেরেস্তা ভাজির জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে বেশি করে। এই যে এখন বেরেস্তা ভাজি করবে, এর মধ্যেও কিন্তু হালকা একটু চিনি দিয়ে দিয়েছিল। বেরেস্তা ভাজিতে কিন্তু চিনি দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে, আবার ভাজিটাও কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। এই যে দেখুন কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর এসেছিল, জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায়, বাট সামনাসামনি কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এরপর হচ্ছে আপা এর মধ্যে আরও কিছু পেঁয়াজ দিয়ে দেবে মাংসটা রান্না করার জন্য। এর মধ্যে হচ্ছে সব প্রকারের বাটা মশলা দিয়ে দিয়েছিল। আমার মনে বাটার মশলার রান্নাগুলো বেশি স্বাদ হয়। এরপর হচ্ছে টক দই দিয়ে দিচ্ছে। এর মধ্যে কিন্তু বাদাম বাটাও দিয়েছিল, বাট আমি সেইটার হচ্ছে ক্লিপ নিতে ভুলে গিয়েছি। এরপর হচ্ছে সস দিয়ে দিল। এরপর মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে হচ্ছে মাংস দিয়ে দেবে। এই যে এখন মাংস দিয়ে দিয়েছে, মাংসটা ভালো করে কষানোর পরে হচ্ছে গরুর দুধ দিয়ে দেবে। এর মধ্যে কিন্তু কোনো পানি ইউজ করা হয়নি, পুরোটাই কিন্তু গরুর দুধ ইউজ করা হয়েছে। জানি না কে কীভাবে রান্না করে, বাট আমার আপাকে দেখি বেশিরভাগ টাইমই হচ্ছে এইভাবেই রান্না করে। এইভাবে রান্না করলে কিন্তু কাচ্চি বলেন বা বিরিয়ানি বলেন, যেইটাই বলেন না কেন, অনেক মজা হয় খেতে। এই যে দিয়ে দিল, মানে দুধটা ফ্রিজে ছিল এই জন্য হচ্ছে বরফ জমে ছিল। এই যে দেখুন তো এই তরকারিটার কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এরপর দেখি যে আপা একটা পাতিলে ভাতগুলো ভালো করে সাজিয়ে নিয়েছে। এরপর হচ্ছে মাংস দিয়ে দিল, বেরেস্তা দিয়ে দিল, হালকা একটু টমেটো সস দিয়েছিল, চিনির গুঁড়া দিয়েছিল, আর হচ্ছে হালকা একটু গুঁড়া দুধ দিয়েছিল। এই যে আপা পরবর্তীতে সব ভাতই দিয়ে দিল। ভাতগুলো দিয়ে চারিপাশে সুন্দর করে সাজিয়ে নিল। এরপর যে মাংসটুকু ছিল সবটুকু দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে বাকি যে বেরেস্তা ভাজাটুক ছিল পুরোটাই আপা হচ্ছে এই উপর লেয়ারে দিয়ে দিয়েছে। এরপরে যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে, এবার চিনিও দিয়েছিল, টমেটো সসও দিয়েছিল। এই যে দেখুন এরপর হচ্ছে আপা সুন্দর করে চারিপাশটা আটকিয়ে নিচ্ছে আটা দিয়ে, যাতে হাঁটা বের না হতে পারে। এই জন্য হচ্ছে চারিপাশে সুন্দর করে আটা দিয়ে লাগিয়ে দিয়েছি। এরপর একটা তাওয়া বসিয়ে দমে দিয়ে রেখেছিল মনে হয় 20 থেকে 25 মিনিট। তারপরে এই যে দেখুন, আর কাচ্চি বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। মানে আমি আসার আগেই হচ্ছে আপা খুলে হচ্ছে সব কিছু একবারে ঘাটিয়ে দিয়েছে। আমি আর আপনাদের সাথে প্রথম থেকে শেয়ার করতে পারলাম না এটা। আর এরপর আমি সবাইকে দেখি যে সবাইকে সুন্দর একটু সাজিয়ে গুছিয়ে খাই। আমি এখনও খাই না, তাই ভাবলাম আমি হচ্ছে বিরিয়ানিতে শসাটা খেতে পছন্দ করি না, আমি সবসময় টমেটোটা খাই। আমার টমেটোটা বেশি ভালো লাগে, বাট টমেটো ছিল না, তাই হচ্ছে ওরা সবাই শসা খেয়েছে, আমি আর খাইনি। আমি পেঁয়াজ মরিচ আর হচ্ছে লেবু দিয়ে খেয়েছি। আর হচ্ছে তার সাথে করেছিল গরুর মাংসের হচ্ছে একটু কষা কষা ভুনাটা করেছিল। আর বিরিয়ানিতে যেহেতু আলু দিয়েছিল না, তাই আমি বলেছিলাম যে আলু ছাড়া তো হবেই না, তাহলে গরুর মাংসের মধ্যে জন্য আলু দেওয়া হয়। এরপর দুপুরে খেয়েটি একটু ঘুমিয়েছিলাম, তারপর আবার একটু ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ছাদে, একটা পেয়ারা খাচ্ছিলাম। পেয়ারাটা কিন্তু আমাদের গাছেরই, অনেক মজা ছিল। আরেকটা গাছের পেয়ারা আছে, আপনাদের আমি অন্যদিন শেয়ার করবো। পেয়ারাটা দেখতেও সুন্দর না, খেতেও সুন্দর না। আর আমাদের বাড়ির চারপাশটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে আমার মনিকাকুদের বাড়ি। মনিকাকুদের বাড়িটা একদম রাস্তার সাথে সাথে আর আমাদের বাড়ির চারিপাশটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এই যে ফলটি কে কে চিনেন, কেউ যদি জেনে থাকেন নামটা বলে যাবেন। আমার মনে হয় যাদের গ্রামে বাসা তারাই শুধু জানবে যে এটা কি ফল, নাম কি। আবার অনেকে নাও জানতে পারে, দূর থেকে দেখাচ্ছি তো অনেকে বুঝতেও না পারে। বলে যাবেন কেউ যদি জেনে থাকেন ফলটির নাম।